একদিন মা ফাতেমা আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন কি যে আব্বাজি আমার আগে কে জান্নাতে যাবে, সবার আগে জান্নাতে যাবে কে? তখন আল্লাহ রসুল মা ফাতেমাকে উত্তর দিয়েছিলেন যে তোমার আগে জান্নাতে যাবে আরো একজন নারী। তো কে সেই নারী? মা ফাতেমা বড় কষ্ট পেয়েছিলেন আব্বাজির কথা শুনে। তখন মা ফাতেমা জানতে চেয়েছিলেন যে কে সেই নারী যে আমার আগে জান্নাতে যাবে। আমি জান্নাত রানী, আমি আল্লাহ রসুলের বেটি, আমি নবীর বেটি ফাতেমা, আমি জান্নাতে যাব, কিন্তু আমার আগে জান্নাতে যাবে সেটা বলছেন আমার আব্বাজি আল্লাহ রসুল। তিনি স্বয়ং নিজ মুখে বলছেন যে তোমার আগে জান্নাতে যাবে আরো এক নারী। কে সেই নারী, তার পরিচয় কি, সে সম্পর্কে একটি ঘটনামূলক গজল আমরা ওয়াজের মাধ্যমে শুনে থাকি। ঘটনাটা অনেক বড়, ছোট ছোট করে কিছু কথা দিয়ে ছোট ছোট করে সারাংশ তুলে ধরেছেন কবি রহমতুল্লাহ সাহেব। আমি পরিবেশন করে শোনাচ্ছি। কবি লিখছে, বলছে দেখুন, কথাটা একটু বেশি হচ্ছে, আমি আমার ভাইদের কাছে এবং প্রত্যেক দর্শকের কাছে অনুরোধ করব কথা বলে হই হুল্লোড় চিল্লাচিল্লি করবেন না। যাদের ভালো লাগবে শুনবেন, না হলে বাইরে চলে যান। যারা শুনছে তাদের বুঝতে এবং শোনার প্রত্যেকটা ভাইদেরকে বলবো আমরা আমাদের শিল্পীদের গজল পরিবেশন করার সুযোগ করে দিই, অযথা কথা আমরা না বলি। কারণ আমি যদি একটা জোরে কথা বলি তাহলে অন্যের অসুবিধা হচ্ছে, সেদিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। কথা বললে যারা শুনতে চাচ্ছে তাদের অসুবিধা হবে, যাদের ভালো লাগবে না দূরে চলে যান। এখানে অনেক মায়েরা অধীরাগ্ধ হয়ে বসে আছেন বিভিন্ন গজল এবং কিছু কথা শোনার জন্য। আমাদের যে ইনভাইট করে এখানে এনেছেন, আমরা মেহমান আপনাদের কাছে। যদি আমাদের সেভাবে যত্নার্থী না হয়, কোনো মেহমানকে বাড়িতে এনে কিন্তু এভাবে অযত্ন করে না কেউ। তো অনুরোধ করছি, আমরা মেহমান হিসেবে আপনাদের এখানে এসেছি, যদি আমাদের যে জন্য এনেছেন সেই জন্য যদি সে কাজ যদি না হয় তাহলে বেকার, আপনারাই কিন্তু লস খাবেন। আমরা এসেছি, আমরা কিছুক্ষণ থাকবো, কিছু না থাম পরিবেশন করে শোনাবো। আপনারা সময় দিলে শোনাবো, না হলে সময় পেরিয়ে গেলে আমরা রাত পোয়ালে চলে যাব। তো দেখুন, অনুরোধ করছি সবার কাছে চিল্লাচিল্লি করবেন না, কথাগুলো বোঝার চেষ্টা করুন। আমি মনে করছি, আশা করি ভালো লাগবে। কবি লিখছে, বলছে দেখুন কি, মা ফাতেমা আল্লাহ রসুলকে কি বলছে। একদম প্রথম কথায় কবি লিখছে, মা ফাতেমা বলে হে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাতে কে যাবে বলো না। একটু প্রেসার দাও। মা ফাতেমা বলে হে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাতে কে যাবে বলো না। নবী বলে মা কথা শোনো না, নবী বলে মা কথা শোনো না, তোমার আগে জান্নাতে মা যাবে একজনা। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাতে কে যাবে বলো না, আমার আগে জান্নাতে কে যাবে বলো না। যখন আল্লাহ রাসূল মা ফাতেমাকে বললেন যে মা ফাতেমা তোমার আগে কিন্তু জান্নাতে যাবে এক নারী, কে সে নারী, কি তার পরিচয়, মা ফাতেমা আল্লাহ রাসূলের প্রশ্ন করছেন। আর তারপরে আল্লাহ রাসূল কি প্রশ্নের উত্তর দিচ্ছেন, আর মা ফাতেমা সেই পরিচয় পেয়ে কোথায় যাচ্ছে আর সেখানে কি ঘটছে, কবি তারপরের ছন্দে মিসাল দিচ্ছে শুনুন। পিতার কথা শুনে ব্যথা পেল মা ফাতেমা, বলে সেই রামণী কোথায় থাকে দাও না তাহার ঠিকানা, সেই রামণী কোথায় থাকে দাও না তাহার ঠিকানা। আল্লাহ রাসূল বলছে কি, নবী বলে জঙ্গলেতে থাকে তারা দুই জনা, নবী বলে জঙ্গলেতে থাকে তারা দুজনা। মা ফাতেমা দেখিবে বলে হলো তখন রওনা, মা ফাতেমা দেখিবে বলে হলো তখন রওনা। গিয়ে বলে ফাতেমা দরজা খোলো না, গিয়ে বলে ফাতেমা দরজা খোলো না, গিয়ে বলে ফাতেমা দরজা খোলো না। তোমার সঙ্গে করব দেখা আমি ফাতেমা। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাতে কে যাবে বলো না। যখন সে কাঠুরিয়ার স্ত্রীর পরিচয় পেয়ে মা ফাতেমা সেখানে গিয়েছিলেন, সেখানে যখন বাড়িতে দরজায় নক করছে মা ফাতেমা, তখন
কাঠুরিয়ার স্ত্রী দরজা খোলেনি কেন? স্বামীর হুকুম পায়নি। সে সম্পর্কে তারপরে আর কি ঘটছে, আর মা ফাতেমাকে সে কাঠুরিয়ার স্ত্রী কি বলে ফিরিয়ে দিচ্ছে, আর তারপরে কি ঘটছে কবি লিখছে শুনুন। কাঠুরিয়ার বিবি বলে দরজায় আমি খুলব না কেন? স্বামীর হুকুম পাইনি আমি, স্বামীর হুকুম পাইনি আমি, ক্ষমা করো ফাতেমা। স্বামীর হুকুম পাইনি আমি, ক্ষমা করো ফাতেমা। তাই স্বামীর হুকুম পেলে আমি তবেই দেখা করব মা। কাল সকালে ক্ষমা করো আমায় তুমি, ফিরে মাগো যাও না। ক্ষমা করো আমায় তুমি, ফিরে মাগো যাও না। মা ফাতেমা কি বলছে শুনে মা ফাতেমা বলে কালে আসব মা। শুনে মা ফাতেমা বলে কালে আসব মা। কাল সকালে এলে মাগো ফিরিয়ে দিও না। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না। যখন আবার পরের দিন সকাল হয়েছে, রাত পেরিয়ে, তখন মা ফাতেমা আবার সেই কাঠুরিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। আর সাথে কাকে নিয়েছে, আর সেখানে গিয়ে আবার কি ঘটছে, কেমন করে আবার কাঠুরিয়ার স্ত্রী মা ফাতেমাকে ফিরিয়ে দিচ্ছে, কবি পরের ছন্দে লিখছে শুনুন। পরের দিনে মা ফাতেমা হলো যখন রওনা, হাসান হোসেন যাবে বলে ধরে তারা বায়না। হাসান হোসেন যাবে বলে ধরে তারা বায়না। আর দুই ছেলেকে সঙ্গে নিয়ে, দুই ছেলেকে সঙ্গে নিয়ে হলো যখন রওনা। দুই ছেলেকে সঙ্গে নিয়ে গেল যখন ফাতেমা, জানালা হতে দেখে বলে দরজায় আমি খুলব না। জানালা হতে দেখে বলে দরজায় আমি খুলব না কেন? কাল ছিলে একজনা আজ এলে তিনজনা। কাল ছিলে একজনা আজ এলে তিনজনা। ওই দুজনার হুকুম স্বামী দেয়নি ফাতেমা। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না। আমার আগে জান্নাত কে যাবে বলো না। কাঠুরিয়ার স্ত্রী যখন প্রথম দিন ফাতেমা এসেছিলেন কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করতে, তখন কাঠুরিয়ার যখন বাড়িতে এসেছে কাঠুরিয়ার স্ত্রী বলেছিলেন যে মা ফাতেমা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, আমি তোমার হুকুম পাইনি তাই আমি ফাতেমার সঙ্গে দেখা করিনি। তো সে সম্পর্কে কবি আর পরের ছন্দে কি লিখছে, কাঠুরিয়া যখন বাড়িতে এসেছে আর কি বলছে আর কি ঘটছে, কবি তার পরের ছন্দে লিখছে শুনুন। কাঠুরিয়ার বিবি বলে ও গো স্বামী শোনো না, আমার সঙ্গে করবে দেখা হোসেন হাসান ফাতেমা। আমার সঙ্গে করবে দেখা হোসেন হাসান ফাতেমা। কাঠুরিয়া বলে বিবি এমন ভুল আর করবে না কেন? নবীর বংশ যে আসিবে ফিরিয়ে তুমি দিও না। নবীর বংশ যে আসিবে ফিরিয়ে তুমি দেবে না। পরের দিনে ফাতেমা বলে দরজা খোল না। পরের দিনে ফাতেমা বলে দরজা খোল না। এক ডাকেতে দরজা খুলে চায় সে ক্ষমা। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না। আমার আগে জান্নাত কে যাবে বলো না। আমার আগে জান্নাত কে যাবে বলো না। যখন মা ফাতেমাকে দুবার ফিরিয়ে দিয়েছিল কাঠুরিয়ার স্ত্রী, তখন মা ফাতেমার কিন্তু আর বুঝতে বাকি থাকেনি যে কেন আমার আব্বাজি, কেন আল্লাহ রাসূল উম্মতের কান্ডারি কেন নিজ মুখে বলেছেন যে আমার আগে এই নারী জান্নাতে যাবে, কি আছে এর মধ্যে। মা ফাতেমা কিন্তু তখনই বুঝে নিয়েছিলেন যে স্বামীর হুকুম ছাড়া যে মহিলা নবীর বেটির সঙ্গে দেখা করতে চান না, তার আর বুঝতে বাকি নেই যে আমার আব্বাজি কেন বলেছে যে আমার আগে এই নারী জান্নাতে যাবে। আর তারপরে একদম শেষ কথাই কবি লিখছে মা ফাতেমা, যেহেতু বলেছিলাম যে ছোট্ট করে লিখেছেন কবি, সারাংশ তুলে ধরেছেন, অনেক ঘটনা ওয়াজের মাধ্যমে আমরা শুনি, ছোট করে কবি একদম শেষ কথাই লিখেছে মা ফাতেমা ভেতরে গিয়েছিল, সেখানে আর কি হয়েছিল কি ঘটেছিল
একদম শেষ কথায় ছোট্ট করে মা ফাতেমা কি বলছে কবি শেষ কথায় লিখছে শুনুন। স্বামীর সেবা আদর যত্ন দেখে ভাবে ফাতেমা, দুনিয়াতে এই রমণীর মেসালে খুঁজে পাবে না, দুনিয়াতে এই রমণীর মেসালে খুঁজে পাবে না। আমার আগে জান্নাতে বেশক যাবে না রে, কেন নিজের মুখে বলেছেন উম্মাতের কান্ডারি, নিজের মুখে বলেছেন উম্মাতের কান্ডারি। রহমাতুল্লাহ বলে তোর নসিব তোর নসিব তোর নসিব যাবে খুলে, রহমাতুল্লাহ বলে তোর নসিব যাবে খুলে। কেন মা ফাতেমার কাঠুরিয়ার মতো সকল নারী হও না। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাত কে যাবে বলো না, আমার আগে জান্নাত কে যাবে বলো না, আমার আগে জান্নাত কে যাবে বলো না।